কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও তল্লাশি চৌকি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। ভারত সেনাবাহিনী বলছে কাশ্মীরে পাকিস্তান সেনাদের ছোড়া গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারত এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষত্ব আখ্যা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে হতাশাজনক বলছেন। শিগগিরই এই সংকট সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি। উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। প্রতিবেশী দেশটিতে এই হামলা চালিয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীর পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার জেরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি, সে কারণে তাদের এই হামলা চালাতে হয়েছে। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় গতকাল দিবাগত রাত 1টার পরে অপারেশন সিঁদুর নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ভারতের সেনাবাহিনী বলছে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি। ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে বাওয়ালপুরে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ কার্যালয়, মুরাদিকে শহরে পাকিস্তান ভিত্তিক আরেক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান কার্যালয় সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানান পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা দন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। ভোর 4টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর ভারতে ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন নিহত এবং 35 জন আহত এবং 2 জন নিখোঁজ হওয়ার কথা জানায়। 1 ঘন্টা পরেই পাকিস্তানের প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রী ভারতের 4র্থ ও 5ম জঙ্গি বিমান ভূপাতিত করার কথা জানান। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানান ভূপাতিত করা 5টি ভারতীয় জঙ্গি বিমানের মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি রাশিয়ান SU-30 আরও একটি MiG-29 জঙ্গি বিমান।